চমৎকার ইন্টেলিজেন্স তাদের আছে, সারা দুনিয়াকে তাক লাগাই দিয়ে সারা দুনিয়া থেকে অর্থ সম্পদ এখানে জমা করে দেশ জাতি উন্নত হতে পারত। কিন্তু এই নীতিহীন দুর্নীতিবাজ চোর বাটপার রাজনীতি নির্ভর, চোর চুরি আর বাটপারের রাজনীতি নির্ভর দুর্নীতিবাজ আমলা আর কালো টাকার শিল্পপতিদের জ্বালায় মানুষের মেহনত ফসল ঘরে তোলা যায় না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম না করে ধনীর সম্পদ দিয়ে গরিবের উপকার হবে সেই সিস্টেম পাল্টায় দিয়ে দুর্নীতির এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার অর্থ ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে, এখানে গরিবের টাকা দিয়ে ধনী মৌজ মারে, গরিবের টাকা দিয়ে ধনীরা আরামায়েশ করে, গরিবের টাকা লুটপাট করে নিয়ে যায়। বাংলাদেশে একটা কথা আছে, কথাটা শুনতে খারাপ লাগে, গরিবের বউ সবার ভাবি। কথা আছে, খুব বাজে মিনিং, এটা খুব বাজে অর্থ। ঠিক বাংলাদেশে গরিবের বউ সবার ভাবি না হলেও গরিবের টাকা এটাই হলো ধনীর লুটপাটের হাতিয়ার। দুঃখ লাগে, কষ্ট লাগে রে ভাই। আর আমাদেরকে 2 দিন পরে পরে উন্নয়নের গল্প শোনায়। কি শোনায়? বলে বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল। উন্নয়নের রোল মডেল বিগত আমলেও ছিল না। ইভেন এমনকি বিগত 1.5 বছর ধরে ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই সময় বাংলাদেশ উন্নয়নের কোন রোল মডেল হয় নাই। এখনো ওই একই সিস্টেম চলতেছে। এই সিস্টেমটা পরিবর্তন করা খুব সহজ বিষয় না, এটা অনেক সাধনার একটা বিষয়। বড় ধরনের আমূল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ব্যাপার, এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা সম্ভব ছিল না। কিন্তু বাস্তব কথা হলো বাংলাদেশ আসলে আদতে উন্নয়নের কোন রোল মডেলই না। বাংলাদেশ শুধু একটা জিনিসের রোল মডেল হয়েছে আজকে পৃথিবীতে, ভালো ভালো একটা জিনিসের, আমি পরে বলতেছি সেটা। বাংলাদেশ শুধু একটা জিনিসের রোল মডেল হয়েছে, সেটা বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের জুলাই বিপ্লব বিশ্ব মডেল, বিপ্লবের রোল মডেল, ফাঁসিবাদের বিরুদ্ধে বিদ্রোহের রোল মডেল, স্বৈরাচারী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দমনের রোল মডেল হলো বাংলাদেশ। বাংলাদেশ আর কোন বিষয়ে রোল মডেল হতে পারে নাই। যুব সমাজ দেখিয়ে দিয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশকে কিভাবে রোল মডেল বানাতে হয়। বাংলাদেশের জুলাই বিপ্লবের পর এই জুলাই বিপ্লবের প্রভাব বিভিন্ন দেশে গিয়ে পড়েছে। যে সকল দেশ আমাদের দেশ থেকে অনেক উন্নত, অর্থনৈতিক দিক থেকে উন্নত, রাষ্ট্রের পরিধির দিক থেকে অনেক শক্তিশালী, অ্যাটমিক পাওয়ারের দেশ, বাংলাদেশের জুলাই বিপ্লব থেকে বিভিন্ন দেশের যুব সমাজ শিক্ষা গ্রহণ করেছে। সেই দেশীয় দুর্নীতিবাদ, চোর বাটপার, স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কিভাবে বিপ্লব করতে হয়, কিভাবে স্লোগান তুলতে হয়, বাংলাদেশের যুব সমাজ থেকে পৃথিবীর অনেক দেশ শিক্ষা গ্রহণ করেছে। বাংলাদেশ হলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রোল মডেল। বাংলাদেশ হলো যুব সমাজের বিপ্লবের রোল মডেল। হে যুব সমাজ, হে আমার তারুণ্য ছাত্র সমাজ, 2024 সালে যেই বিপ্লবের মাধ্যমে সারা দুনিয়ার সামনে তোমরা আমার বাংলাদেশের ভাব মর্যাদা সমুন্নত করেছো, সারা দুনিয়ার সামনে বিপ্লব এবং অভ্যুত্থানের রোল মডেল হিসেবে বাংলাদেশকে সাব্যস্ত করেছো, এই বাংলাদেশে আরেকটা বিপ্লব করতে হবে। সেই বিপ্লব শুধু স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নয়, সেই বিপ্লব শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সেই বিপ্লব হবে মানব রচিত সমস্ত শোষণের হাতিয়ারের বিরুদ্ধে। সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে ইনসাফ কায়েমের বিপ্লব। সেই বিপ্লব হবে সমাজ থেকে বৈষম্য দূর করে আল কোরআনের সমাজ গড়ার বিপ্লব।
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة আল্লাহ বলেছেন আমি যদি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করে সমাজটাকে দুর্নীতি মুক্ত করবে। নামাজ কায়েম করার নির্দেশের মাহাত্ম্য বুঝতে হবে। নামাজ কায়েম করার অর্থ হলো দুর্নীতি মুক্ত সমাজ গড়া। যতক্ষণ পর্যন্ত তুমি সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে না পারবা, চুরি বাটপারি থেকে তোমার রাষ্ট্রকে যতক্ষণ পর্যন্ত তুমি রক্ষা করতে না পারবা, তোমরা যতই মেহনত করো, যতই উপার্জন করো, যতই সম্পদ কামাও, সেই রাষ্ট্র এবং সেই দেশ কোনোদিনও উন্নত হতে পারবে না। দুর্নীতিটা কেমন জানেন? দুর্নীতিটা হলো মাছ ধরতে গেছেন, মাছ যে রাখে এগুলো কি বলে? ডুলা বলে আপনার দেশে, কোন দেশে বলে কলই। তো যাই হোক, ওই যে ডুলা আছে, ডুলার মধ্যে যদি এত বড় একটা সাদা থাকে, আর আপনি মাছ মারতেছেন ডুলার মধ্যে রাখতেছেন, মাছ মারতেছেন ডুলার মধ্যে রাখতেছেন, দিন শেষে মাছ কি পরিমাণ পাবেন? যতই মাছ মারো তুমি বান্দা, তোমার ডুলার মধ্যে যদি সাদা থাকে, সারাদিন কষ্ট করে মাছ মারবা, সন্ধ্যাবেলা একটা মাছও পাইবা না। দুর্নীতি হলো রাষ্ট্রের ডুলার নিচে সাদা। এই সাদা বন্ধ না করে উন্নয়ন করবা, এই সাদা বন্ধ না করে জনগণ মেহনত করে পয়সা কামায় সরকারকে ট্যাক্স দিবা, যাই দিবা, এটা হাতির পেট খাইবে, খালি খাইবে, খাইতে 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 তখন মাথা শুদ্ধ চাবায় খেয়ে ফেলবে, ওই দুর্নীতিবাদের পেট ভরবে না। কারণ ডুলার নিচ দিয়ে সাদা থাকলে যতই পাও, ওই ডুলার পেট কোনোদিন ভরবে না, ওই ডুলা দিয়ে মাছ দিয়ে কোনোদিন ভরবে না। তদ্রুপ এই জন্য আল্লাহর কোরআন বলেছে আকামুস সালাত, নামাজ কায়েম করার অর্থই হলো দুর্নীতি মুক্ত সমাজ গড়া। নামাজ কায়েম করার অর্থ হলো দুর্নীতি মুক্ত প্রশাসন করা। নামাজ কায়েম করার অর্থ হলো দুর্নীতি মুক্ত মন্ত্রী এমপি গড়া। এরপরে বলেছেন জাকাতের কথা। জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ কি? জাকাত ব্যবস্থা বাস্তবায়নের অর্থ হলো গরিবের টাকা দিয়ে ধনী মৌজ মারবে তা নয়, বরং ধনীর টাকা দিয়ে গরিবের প্রয়োজন পূরণ হওয়া, এটার নামই হলো জাকাত। এই কথাগুলি বুঝাইলাম। আখেরি কথা আমার, সর্বশেষ কথা, এই পোলাপান গুলো যে এইভাবে উঠা বসা করতেছে, ঘটনা কি? ট্রেনের টাইম হয়ে গেছে নাকি? একটু একটু আর একটু অল্প উঠা বসা যেন না করতে পারে, একটু খেয়াল রাখেন আপনারা। আমার আলোচনা শেষ দিকে। আল্লাহর কোরআন বলেছে 3 নম্বর এবং 4 নম্বর নির্দেশনা, আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। রাষ্ট্রের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ জারি করা, অন্যায় এবং অসৎ কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা। এটা হলো 3 নম্বর আর 4 নম্বর দায়িত্ব। নামাজ কায়েম করার সুবিধা কি? আমি আখিরাত দিয়ে বুঝাই নাই, দুনিয়া দিয়ে বুঝাইলাম। যাকাত বাস্তবায়ন করার সুবিধা কি? আখিরাত দিয়ে বুঝাইছি না দুনিয়া দিয়ে বুঝাইছি? ঠিক তদ্রুপ আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের ফায়দা কি? আখিরাত দিয়ে বোঝাবো না, দুনিয়া দিয়েই বুঝাই। তবে তার আগে তোমাদেরকে আল্লাহ নবীর যে হাদিসটা আমি পাঠ করে শুনিয়েছি, সেই হাদিসটা অর্থ শুধু একটু বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারে আল্লাহ নবীর একটা দৃষ্টিভঙ্গি নবীজি এখানে পেশ করেছেন এই হাদিসে। নবীজি বলেন, আমার পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে ব্যবস্থাটা এমন ছিল, যিনি নবী হতেন তিনি দেশের নেতা হতেন।